এটা বলতে পারেন সম্পূর্ণ আমার ইচ্ছা, কারণ সেদিনকে হঠাৎ করে ইচ্ছা হলো আমার যে সাউথ সিটিতে একটু ঘুরে আসি। তো বরকে কিছু না জানিয়ে তো আমি আর তুয়া বেরিয়ে পড়লাম সাউথ সিটির উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আমি মালা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে হাজির হলাম। সাউথ সিটিতে যেদিনকে গেলাম সেদিনকে ছিল সানডে। তো দেখলাম এখনও পর্যন্ত ওদের সেই ক্রিসমাসের সেই থিমটা এখনও পর্যন্ত যায়নি। তো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম, আর মেয়েকে একটু টুপি পরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে আগের দিনকে একটু বৃষ্টি হয়েছিল বলেই তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই টুপিটা পরিয়ে নিয়ে গেলাম। যদি আবার ঠান্ডা লেগে যায় তো আমাকে আবার ভুগতে হবে। তা আমি আর কোনো এদিকে ওদিকে না তাকিয়ে সোজা চলে গেলাম প্যান্টালুন্সে। আর মেয়ে আমার একটা লিটিল শপে গেছিল, বাট লিটিল শপে আমার মেয়েকে আমি কিচ্ছু কিনে দিইনি, কেন তুহা এতটাই বারন্ত করছিল, সে আর কি বলবো, তাকে এটা কিনে দাও, তাকে ওটা কিনে দাও। তো বলুন তো প্রতি মাসে মাসে কোথার থেকে কিনে দেবো? এতেও আমার টাকার গাছ লাগানো নেই যে প্রতি মাসে মাসে ওকে একটা কিছু কিনে দেবো। তা আমি বললাম চলো এবার প্যান্টালুন্সে যাই। প্যান্টালুন্সে গিয়ে আমি কিছু কালেকশন দেখতে থাকি। তো প্রথমেই যাই আমি কুর্তি কালেকশানে, কেন আমি খুব কুর্তি পরতে ভালোবাসি। তো সেরকম কিছু কুর্তি আমার পছন্দ হলো না, সেখান থেকে আমি চলে গেলাম সোজা কিছু টি শার্ট, মানে ওমেন টি শার্ট বা শার্টের ওদিকে বা কিছু এরকম টাইপসের ওপর পছন্দ হলো। আর মেয়ের জন্য একটা সুন্দর দেখে একটা জামা নিয়ে নিলাম, যেটা ও ক্যাজুয়াল ওয়্যার করতে পারে। তো মেয়ে তো খুব খুশি, কেন সে তার নতুন একটা ড্রেস পেয়ে গেছে, আর ওদিকে আমিও খুব খুশি যে আমি একটা নতুন খুব সুন্দর একটা ড্রেস পেয়ে গেছি। তো বলুন তো এরকম নতুন নতুন কালেকশন পেলে কার না খুশি হয়। তো আমি আর মেয়ে জম্পেশভাবে দুজনে মিলে শপিং করলাম। হ্যাঁ, জম্পেশ বলাটা মানে হচ্ছে আমার আর মেয়ের কাছে এক একটা ড্রেস মানে অনেকটাই। হ্যাঁ, আমাদের হয়তো টাকা নেই, কিন্তু আমাদের মনটা কিন্তু খুব বড়। এদিকে মেয়ে কিন্তু খুব হ্যাপি যে সে একটা খুব সুন্দর তার জন্য ড্রেস কিনেছে। অবশ্যই তাদের সেই ড্রেসটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে এক্সিলেটার, এটা কিন্তু একদম ভয় পায় না এক্সিলেটারে চড়তে। অন্য বাচ্চারা আমি জানি না কে কীরকম, বাট অন্য বাচ্চারা আমি এক্সিলেটারে চড়তে ভয় পায়, তুই মোটেই ভয় পায় না। তারপর বেরিয়ে কটা ফটোশ্যুট হয়ে গেল, আমি আর মেয়ে বেরিয়ে তারপরে চললাম একটু কিছু খাওয়ার উদ্দেশ্যে। বাট আমি যখন গিয়েছিলাম একটু পাওভাজি খাওয়ার ইচ্ছা ছিল, পাওভাজিটা খেয়েই সেই ভিডিওটা আর দেওয়া হলো না। এরপরে এই যে যেটা আমরা খেতাম আগে ছোটোবেলায়, কি লজেস, টিকটিকি লজেস, সেটা এখন পাওয়া যায় একটা ভালো ডিব্বায় করে, টিকটিকি লজেসটা অন্য লজেস। আর এদিকে বাড়ি ফিরে লালি ভুলিকে একটু আদর করে বেশ দিনটা আমাদের ভালোই কাটলো। বাই বাই এভরিওয়ান।